টিএমএ টুইটার মার্ক অ্যাসাইনমেন্ট কিভাবে বানাতে হয়, কেন এটা জমা করতে হয়, আর এটা জমা করলে স্টুডেন্টের বেনিফিটটা কি, পাস হতে গেলে টিএমএটা জমা করতে অবশ্যই সকল স্টুডেন্টেরই দরকার। আজকে এই বিষয় নিয়ে আমি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। নমস্কার, আমি সমীর ব্যানার্জি। টিএমএ নিয়ে টিএমএ কথার মানে হচ্ছে টুইটার মার্ক অ্যাসাইনমেন্ট। এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য 20টি করে মার্কস থাকে। এটা সকল স্টুডেন্টকেই জমা করতে হয়। টুইটার মার্ক অ্যাসাইনমেন্টের যে লিঙ্ক, এর যে টিএমএর যে কোশ্চেন পেপারগুলো, এই পেপারগুলো গুগলে গিয়ে লিখতে হবে টিএমএ কোশ্চেন পেপার। দেখবে প্রথম পোর্টাল যেটা খুলবে, সেই পোর্টালটা টাচ করলে তোমাদের সামনে প্রথমে আসবে সেকেন্ডারি, আর নিচে দেখবে সিনিয়র সেকেন্ডারি। এবার যে যেমন সাবজেক্ট নিয়েছো, বেঙ্গলি, ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, মাধ্যমিকের ক্ষেত্রে 10-এর ক্ষেত্রে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, হোম সায়েন্স, ডাটা এন্ট্রি, পেন্টিং, এবার যে যেমন সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্টে ওখানে গিয়ে ক্লিক করলে তাকে সম্পূর্ণ কোশ্চেন পেপার ওখানে পাওয়া যাবে, যেখানে 5-6টি করে অ্যান্সার স্টুডেন্টকে লিখতে হয়। কিভাবে বানাতে হবে, কি পেপারে বানাতে হবে, প্রত্যেকটা কোশ্চেন পেপার যখন তোমাদের সামনে চলে আসলো, সেই কোশ্চেন পেপারগুলো তোমরা ডাউনলোড করে নিলে। ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের বাড়ির আশেপাশে যে কোনো লাইব্রেরি থেকে, স্টেশনারি দোকান থেকে A4 সাইজ, এইভাবে A4 সাইজের পেপার কিনে নিলে। হ্যাঁ, এই পেপারটা কেনার পর তোমরা ব্ল্যাক পেন বা তোমার ব্লু পেন, যে কোনো পেন দিয়ে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে দেখবে প্রত্যেকটা কোশ্চেনে 2টো করে আছে, এ বি। এবার এ যদি লেখো তাহলে এর কোশ্চেনটা লিখে তার অ্যান্সারটা লেখা শুরু করে দেবে। অ্যান্সার কিভাবে লিখতে হবে সমস্তটাই আমি এখানে তোমাদের দেখাচ্ছি। অ্যান্সারটা এইভাবে লেখা আছে। আমি আমার স্ক্রিনেও, ভিডিও স্ক্রিনেও আমি এই পেপার আর অ্যান্সার দুটোই আমি রাখবো, তোমরা দেখে নেবে। প্রত্যেকটা অ্যান্সার A4 সাইজের পেপারে লেখার পর সামনে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই ফ্রন্ট পেজ জুড়তে হবে। ফ্রন্ট পেজ কিভাবে বানাতে হবে, কেমন হয়, সেটাও আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওখানে লেখা থাকবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, তারপরে লেখা থাকবে স্টুডেন্ট নেম, ইনভলভমেন্ট নাম্বার, সাবজেক্ট কোড, স্কুলের স্টাডি সেন্টারের কোড, সমস্ত কিছুই ওই পেপারটায় মেনশন করা থাকবে। তোমরা কিন্তু ওইভাবে প্রত্যেকটা অ্যান্সার লেখার পর তা প্রত্যেকটা পেজে কিন্তু ফ্রন্ট পেজ অবশ্যই করবে। টিএমএ অ্যান্সার রেডি হওয়ার পর সকল স্টুডেন্টকে সেটাকে জমা করতে হয়। সেটা কোথায় জমা করবে? তোমাদের কাছে যে রেফারেন্স নাম্বার বা ইনভলভমেন্ট যে নাম্বার আছে, সেই গুগলে গিয়ে তোমরা লিখবে NIS লগইন বা স্টুডেন্ট লগইন। ওখানে গিয়ে টাচ করলে তোমাদের কাছে লগইন বলে প্রথমেই দেখবে চলে আসবে। সেটাকে টাচ করার পর তোমাদের কাছে দেখবে যে পোর্টালটা খুলবে, বিশেষ উপর নিচে ডায়ে বায়ে কোথাও কিছু দেখতে হবে না, তোমাদের ডাইরেক্ট নিচে দিঘা দেখবে রেফারেন্স নাম্বার ভায়া ইনভলভমেন্ট নাম্বার। ওখানে টাচ করলে তোমার ইনভলভমেন্ট নাম্বারটা ওখানে বসালে, বসানোর পর তোমার ডেট অফ বার্থটা বসালে, বসানোর পর ওখানে সাবমিট করলে তোমাদের কাছে ড্যাশবোর্ডে পুরো পোর্টালটা খুলে যাবে। সেখান থেকে যারা এখনও স্টুডেন্ট আই কার্ড ডাউনলোড করোনি, তারাও কিন্তু ওখান থেকে স্টুডেন্ট আই কার্ড ডাউনলোড করে নিতে পারবে। আর যখন একটু নিচে যখন আসবে, তখন দেখবে ওখানে টিএমএ আপলোড, টিএমএ সমস্ত কিছু, ওখানে যে পোর্টালটা আছে ওখানে যে আপলোড অপশানটা আছে, সেই আপলোড অপশানে গিয়ে তোমরা যে পিডিএফটা বানিয়েছো, সেই পিডিএফটা যে সাবজেক্ট বানিয়ে রেখেছো সেই সাবজেক্ট তোমাদের চলে আসবে। সেখানে গিয়ে তোমরা এই যে পিডিএফগুলো ওখানে সাবমিট করে দেবে। আর নভেম্বর মাস থেকে
জানুয়ারি মাস পর্যন্ত হচ্ছে তোমাদের টিএমএ জমা করার দিন। আর এর যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা বসবে 15 ফেব্রুয়ারির মধ্যে বা 15 ফেব্রুয়ারির পর।